মা আমার কি করছে? মা, এটা কি করছো? সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি সবাই জানে ডাল দিয়ে হয়, হ্যাঁ, আমারটা ডাল ছাড়া সাবুর খিচুড়ি। ডাল ছাড়া সাবুর খিচুড়ি। হ্যালো গাইস, দেখুন দেখুন তাহলে মা কি ডাল ছাড়া সাবুর খিচুড়ি করছে। প্রথমে গেল কড়াইয়ে তেল, সাদা তেল। সাদা তেল। হ্যাঁ, এটা ফরচুন তেল গাইস। এটা ফরচুন ভালো, রিফাইন্ড অয়েল। শরীরের পক্ষে ভালো, হার্টের জন্য খুবই হার্টের জন্য উপকারী। খুবই ভালো। যারা হার্টের রুগী তাকে সর্ষের তেল বাদ দিয়ে তুমি সাদা তেল খাওয়ালে হার্টের জন্য ভালো। এবং ফরচুন রিফাইন্ড অয়েলের একটা গুণ কি, যেটা আমি নিজেও পরীক্ষা করেছি। আমার বাবা তখন অসুস্থ ছিল, তো ডাক্তারবাবু বলেছিলেন যে ফরচুন রিফাইন্ড অয়েলে রান্না করে খাওয়াতে। তো আমি বললাম যে ডাক্তারবাবু, সবের মধ্যেই তো ইয়ে থাকে, মানে ভেজাল থাকে, তো এটা আমি কী করে বুঝবো যে এটা ওই জমে যাবে না, ডালটার মতো অন্যান্য সাদা তেল তো জমে যায়। ডাক্তারবাবু বললেন একটা ছোট বাটিতে তেলটাকে রেখে 7 দিন রেখে দাও, তারপরে নিজেই বুঝতে পারবে। আমি বললাম কীভাবে বুঝবো? বলছে যে দেখবে জলের মতো তলায় ওটা টলটল করবে, ওপর থেকে একটা পাতলা দুধের স্বরের মতো পড়বে, তাহলেই জানবে ওটা ভালো। সত্যি আমি পরীক্ষা করে সেটা উপকার পেয়েছি। তারপর থেকে ভাজা ভুজি বা কোনো এরকম খেতে হলে আমরা এই রিফাইন তেলটাই ইউজ করি। আর আরেকটা জিনিস, এখনকার দিনে যেটা বেশিরভাগ যেটা দেখা যায়, যে মানুষ দুরকম তেল একসঙ্গে ইউজ করছে। সর্ষের তেলের সঙ্গে সাদা তেল মিশিয়ে ইউজ করছে, বা ঘিয়ের সঙ্গে সাদা তেল মিশিয়ে ইউজ করছে। এটা প্রচণ্ড মানে আনহেলদি একটা ব্যাপার। বললে হয়তো আমাকে সবাই অনেক কিছু হাই হাই মাই মাই করবে, কিন্তু কিচ্ছু বলার নেই। সোজা কথাটা সোজাভাবে বলতে আমি ভালোবাসি, সেটাই বলছি যে ঘিয়ের সঙ্গে সাদা তেল বা সর্ষের তেলের মধ্যে অন্য কোনো তেল মিশিয়ে খাওয়াটা প্রচণ্ডভাবে আনহেলদি। প্রথম কি দিচ্ছ? তেজপাতা। তেজপাতা। এটা খুব সিম্পল প্রসেস, যে কেউ বানাতে পারবে। যে সিঙ্গেল পার্সন ইয়েতে রয়েছে, মানে কি বলবো, মেসেতে রয়েছে, নিজেকে রান্না করে খেতে হয়, কিছু হয়, কিছু পারছি না, ঠিক আছে, হাতের কাছে সাবু আছে, কিছু না, অল্প কিছু মশলা, এই তো তেজপাতা, গোটা জিরে, গোটা জিরে ফোড়ন চলে গেল। এবার যাবে আদা কুচি, হয়ে গেল, লঙ্কা কুচি হয়ে গেল। এবারে যাবে আলু। আলু দিতে ইচ্ছা করলে ভালো, না ইচ্ছা করলে আরও ভালো, আরও তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আলুটাকে একটু এবার লাল লাল করে ভাজতে হবে। যদি কেউ একটু তেল তেল করে খেতে ভালোবাসে, এর মধ্যে আরেকটুখানি তেল নিয়ে নেবে। আচ্ছা, এটা করবার সময় আর অন্য কোনো মশলা চলবে না, গুঁড়ো লঙ্কা না, কিচ্ছু না, যা লঙ্কা পড়া পড়ে গেছে, একটু সাদা, একটু হলুদ, ব্যাস, যা লঙ্কা পড়া পড়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এবার এটা ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি নুন দেবো, কারণ নুন দিলে অনেক সময় ডাল বা আলু আগে থাকতে নুন দিলে ভালো করে ভাজা যায় না। তবে এমনি আলু ভাজা খাওয়ার সময় নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখে দিলে যে জলটা ঝরে বেরিয়ে যায়, তারপরে ওটাকে হাতে চিপে শুকনো করে যদি ভাজা হয়, একদম পুরো মানে সে আলু ভাজাটা একদম ঝুরঝুরে আলু ভাজা হবে। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে তো। এটা খেতে ভালো, সহজ পাচ্য, খুব সুন্দর জিনিস। এটা আর কিছুই না, আমরা বলি সাবুর খিচুড়িতে ডাল দিই, আমরা যেমন ঘি দিয়ে করি, ঘি দিলাম, এই যা ফোড়ন পড়েছে, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা একই পড়ে, সঙ্গে খালি মুগ ডালটা থাকে, আর ইচ্ছে করলে আমরা আলু সেদ্ধ বড় বড় আলু কেটে দিতে পারি। কিন্তু এটাতে খালি ডালটা পড়বে না, ওটাতেও যেমন ওই খিচুড়িটা করতে গেলেও শুধু নুন হলুদ, এই খিচুড়িটা করতে গেলেও শুধু নুন হলুদ, আর বাকি মশলা একই যেটা দিলাম। এবার হালকা করে নুন দেবো।
আমি নুনটা খুব বেশি একটা দেবো না, এই হয়ে গেল আমার নুন দেওয়া। আর সাবুটা আমি ছোটো দানার সাবু হলে সবচেয়ে ভালো হয়, কারণ 5-6 ঘন্টার মধ্যে টেনে যাবে, নরম হয়ে যাবে। না হলে পরে বড় দানার সাবু হলে আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রাখতে হয়, প্রচণ্ড প্রবলেম দেয়। আর বড় দানার সাবুতে এগুলো ভালো লাগে না, বড় দানার সাবু ভালো লাগে যদি ভাজা হয়, মানে বড়া ভাজা। এবার এই যেইটুকু আলু রয়েছে সেইটা এবার ভাজা হবে, মানে সেদ্ধ হয়ে যাবে আমার সাবুর সাথে। এটা কিন্তু যা হচ্ছে ফুল বড় ফেলেই হবে। আমি একটু করে দেবো, একটু করে মেশাবো। সাবুর খিচুড়ি, এইটাই হলো সাবুর খিচুড়ি। আমাদের বাঙালি সাবুর খিচুড়ির থেকে সামান্য তফাৎ হলো এটা সাদা তেলে হয় আর এটাতে ডাল লাগে না, বাকি সব প্রসেস এক। আমাদের বাঙালি সাবুর খিচুড়িতে যেমন আমাদের ঘি দিতে হয়, ঘি দিলাম, দেওয়ার পরে যেমন আদা, তেজপাতা, এই কাঁচা কারো ঘিটা সহ্য হয় না, এটা এরকম করে এইটা, হ্যাঁ, যাদের এটা কোলেস্টেরল আছে যারা স্বাস্থ্যের পক্ষে ভালো, যারা স্বাস্থ্য মেনটেন করছে তাদের পক্ষে ভালো একটা হয়ে গেল, পেট ভরার জন্য একটা হয়ে গেল। এবং তোমার শুধু তাই না, যারা ডায়েট করছে তারা আলু না দিলেও চলবে, আলুর কোনো প্রয়োজন নেই। তেলটা পড়ছে, যদি যারা ডায়েট করছে তেলটা পড়ছে না, তেলটা পড়লে অসুবিধা নেই, ওটা তো শুধু ফোড়নের জন্য। আমি আলুটা ভাজবো বলে যেটুকু তেল দিয়েছি, যারা ফোড়ন দেবে, শুধু আলু দেবে না, শুধু ফোড়ন দেবে, সামান্য 1 চামচ, মানে এই যে আর তেল তো ফরচুন তেল, ফরচুন সাদা তেল, এই চামচের হাফ চামচ দিলেই যথেষ্ট। যারা মেনটেন করছে বা যাদের কোলেস্টেরল আছে কিন্তু তেল দিয়ে খেতে হবে, এই ফরচুন তেলটাই এই চামচের হাফ চামচ মতো দেবে, দিয়ে শুধু জাস্ট ওই তেজপাতা, গোটা জিরে আর আদার কুচি আর ওই লঙ্কা ফোড়ন দিল, দিয়ে সাবুটা ওর মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দাও, মাঝে মাঝে একটু নাড়াও, জলটা টেনে আসবে, আপনিই খেতে ভালো হবে। খুব সোজা প্রসেস। জল দিচ্ছ? জল দিচ্ছি, খুব বেশি একটা দেবো না, তাহলে গড়গড়ে হয়ে যাবে, এটা তো গড়গড়ে খেতে হয় না। এটা নাড়তে থাকতে হবে, নালে যে দেখো তলায় লেগে যাবে। এটা বসিয়ে দিয়ে নাড়তে হবে, যে ঢাকা দিয়ে আমি চলে গেলাম অন্যান্য তরকারির মতো হবে না, এটা অনবরত নাড়তে হবে। বাড়ানো আসলে গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আমি হুড়োহুড়ি করে বসেছি তো এত রাত্রির হয়ে গেছে, ওই জন্য আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল না, গরম জলে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জলে দিলে এটা সহজ পাচ্ছে এবং হজমের পক্ষে খুব ভালো। প্রত্যেকটা রান্নাতে, সে সবজি বলো, মাছ বলো, মাংস বলো, ডিম বলো, যাই রান্না করো না কেন, এটা গরম জল দিলে এটা সহজ পাচ্ছে হয়, হজম ক্ষমতা বাড়ায় শরীরের পক্ষে। বাবু আরেকটু কি হলুদ দিতে হবে? হলুদই লাগে তো। ঠিক আছে, এবার এটা নাড়তে হবে, আস্তে 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 জলটা টানবে, এই জলটা টানবে, এটা একটা এরকম থকথকে জিনিসটাই থাকবে, কিন্তু একটু শুকনো শুকনো হবে, ওই কারণে আমি নুনটা কম দিয়েছি। এই খিচুড়ির সঙ্গে ডালের খিচুড়ির, বাঙালি খিচুড়ির একটাই তফাৎ, ওটাতে ঘি পড়ে, এটাতে ঘি পড়ে না, আর ওটাতে ডাল পড়ে, এটাতে ডাল পড়ে না। এইটাই তফাৎ, আর কিছু না। অনেকদিন ধরেই ভাবছিলাম এটা বানাবো, সুযোগ আর হচ্ছিল না। আলু না দিলেই চলতো না? হ্যাঁ, আলু না দিলেও চলতো, দিয়েছি কেন, জাস্ট একটুখানি ঘরে পড়ে রয়েছে, মশলা হবে সেই হিসাবে। আলু তো আমাদের সেরকম লাগে না, কারণ আজকে আলু দিয়ে যেমন মাছের ঝোলটা করেছি, এরপরে আর কবে আলু খাবো তার ঠিক নেই, ওর মধ্যে দিয়ে আলুর গাছ বেরিয়ে যাবে।
তার থেকে করে শেষ করে দিলাম। এবার ফুটতে আরম্ভ করেছে, দেখছি গুপ গুপ আওয়াজ হচ্ছে ভাবে। এটা একটু লং ভিডিও হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এই রান্নাটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তারা শিখে নেবে, যারা দেখো গাইস হয়ে গেছে একদম কমপ্লিট রান্না। এবার এটা কি, এটা যত ঠান্ডা হবে তত এটা জমে একদম পুরো ক্ষীরের মতো হয়ে যাবে, বা খুব সুজির সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুজির হালুয়ার মতো একদম জমে টাইট হয়ে যাবে। হ্যাঁ।